সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আরাবি ওয়া মিন আজমি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুqtaহিমি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাব্বতে পড়েন ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি فأقى النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه منزه عن شريك في محاسنه فجوهر الحسن في غير منقسم صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের 23 তারিখ, বৈশাখ মাসের 20 তারিখ, মে মাসের 3 তারিখ আউয়াল ওয়াক্তে আল্লাহর ঘরে আসা বসা তৌফিক দান করেছেন। তাই প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত আদর করে, অত্যন্ত যত্ন সহকারে বাছাই করে আল্লাহর হাবিব সরকারে কায়নাত নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে বাবা আদমের উম্মত করে পাঠাইতে পারতেন, মুসা কালিমুল্লাহর উম্মত করে পাঠাইতে পারতেন, হারুন আলাইহিস সালামের উম্মত করে আল্লাহ ইচ্ছা করলে পাঠাইতে পারতেন। আল্লাহ যদি ইচ্ছে করতেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ উম্মত করে আল্লাহ আমাদেরকে পাঠাইতে পারতেন।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, যিনি তামাম আলামের জন্য রহমত, রহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। তাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। কত ভাগ্যবান এই দুনিয়ার জমিনে এই আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের নিচে জমিনের উপরে এত নাফরমানি, এত গুনাহ, এত আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীদের উম্মতদের মতো আমাদের উপর গজব দেন না, আযাব দিতেছেন না। খেয়াল করেন, কারণ আপনার আমার নবীর মাথা মোবারক জমিনের সাথে লেগে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কমিটমেন্ট নিয়েছেন, আল্লাহ অন্যান্য নবীদের উম্মতদেরকে, অন্যান্য নবীদের অনুসারীদেরকে আপনি যেভাবে আপনার অবাধ্যতা করার কারণে, আপনার হুকুমের বিরোধিতা করার কারণে যেভাবে ধ্বংস করে দিয়েছেন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আপনি ওইভাবে ধ্বংস করে দিয়েন না। এই জন্য এই জমিনের উপরে আসমানের নিচে এত নাফরমানি, এত গুনাহ, এত জানা, এত ব্যভিচার, এত মিথ্যা, এত সুদ, এত ঘুষ, এত নাফরমানি, পরের হক নষ্ট করা, বন্ধের হক নষ্ট করা, আল্লাহর হক নষ্ট করা, ওজনে কম দেওয়ার পরও আল্লাহ আমাদেরকে টিকায় রাখছেন। একটাই মাত্র কারণ, আমরা তাওবা করে আল্লাহর দরবারে ফিরে আসবো। কথা বলেন না কেন? একটাই মাত্র কারণ, আমরা তাওবা করে ভুল বুঝতে পেরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে আসবো। আসেন আমরা প্রত্যেকে নিজের জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে এনে সমস্বরে উচ্চ আওয়াজে বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আস্তাগফিরুল্লাহ 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 হারাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আলহামদুলিল্লাহ বলেন। আমার আল্লাহ আমাদের সকলকে এই যে আল্লাহর ঘরে আইনা বেহেশতের বাগান সাজাইয়া আরেকটা বেহেশতের বাগানে বসা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যে তৌফিক দিয়েছেন, তাই আবার আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বাবা আমার, আজকে আমি আপনাদের সামনে চেষ্টা করব সূরাতুল ওয়ারিয়া এর তাফসীর করার। জ্ঞানের এত বড় পরিধি, জিন ইনসান মিলে যদি লেখা শুরু করে দেয়, সমস্ত গাছের ঢালগুলো, গাছের পালাগুলো, ঢালগুলো যদি কলম হয়, এরপর সমস্ত গাছের পাতাগুলো যদি কাগজ হয়, এরপর তামাম আলমের সমস্ত পানিগুলো যদি কালি হয়, পানিগুলো যদি কালি হয়, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের, আল্লাহর জ্ঞানের শুরু থেকে আমরা শ্রেষ্ঠ দূরের কথা, সুরের মধ্যে সবার হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহর ইলমের, আল্লাহর জ্ঞানের কথা বলছি আমি, আমাকে নিয়ে তারপর আপনাদের সকলকে, অর্থাৎ যে বিষয়ে আমি কথা বলবো এটা আগে পুরোপুরি আমার মধ্যে কন্টিনিউ করে নেই, তারপর আপনাদেরকে বলি। একটা মানুষ হইলে তো আমল করবে ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? এতগুলো মানুষ সামনে, আলহামদুলিল্লাহ। সূরাতুল কারিআতা কুরআনুল কারীমের 30 নম্বর পারার একটা সূরা। আমরা এটারে বলি আল কারিআতু মাল কারিআ। একবারে খাস বাংলায় আমরা এভাবে চিনি, কিন্তু শব্দগুলো আরবি। শব্দগুলো কি? আরবি। গভীর মনোযোগ। এই সূরাতুর নাম হলো সূরাতুল কারিআ। সূরার নাম কি? সূরাতুল কারিআ। এই সূরাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন 11টি আয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? 11টা আয়াত
দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি কমপ্লিট করেছেন। মাসহাফে উসমানীর তারতিব অনুযায়ী সূরাটা হলো 102 নম্বর সূরা, আর সর্বসম্মতিক্রমে মাক্কি সূরার হিসেবে আমরা জানি কোরআনুল কারীমে দুই প্রকারের সূরা আছে, একটা মাক্কি, একটা মাদানী। নবীজি মক্কা থাকা অবস্থায় যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে ওগুলোকে মাক্কি সূরা বলে। মদিনা হিজরতের পরে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে এগুলোকে মাদানী সূরা বলে। মাক্কি সূরার সিরিয়ালে এই সূরাতুল কারিয়াটি 30 নম্বর সূরা। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটি সূরাতুল কুরাইশ, লিইলাফি কুরাইশ আছে না, এই সূরাতুল কুরাইশের পরে সূরাতুল কিয়ামার আগে অবতীর্ণ হয়েছে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, 29 পারাতে সূরা কিয়ামা। সূরাতুল কুরাইশের পরে সূরা কিয়ামার আগে সূরাতুল কারিয়াটা অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই সূরার জায়গা, এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে? হাবশায় হিজরতের পর মক্কায় সূরাতুল কারিয়াটা আল্লাহ অবতীর্ণ করেছেন। বাবা আমার গভীর মনোযোগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর অর্থ কি? ডাইরেক্ট এতটুকু বুঝবেন, আল্লাহ বিতাড়িত শয়তানের হাত থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি, আশ্রয় চাচ্ছি, মুক্তি চাচ্ছি। প্রত্যেকটা কাজের শুরুতে, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহর আগে তাআউযু অর্থাৎ আউযু বিল্লাহ পড়ে নেবেন। কথা কি বুঝতে পারছেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম, পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর মধ্যে আল্লাহ তাআলার 3টা নাম আছে। কয়টা নাম? বিসমি বাদ দেন আল্লাহ, হ্যাঁ, বিসমিল্লাহ বলে বা সিন মিম রাইখা দেন। এরপরে কোন শব্দ আছে? আল্লাহ। কি আছে? আল্লাহ। আর রহমান, আর রাহিম। সুবহানাল্লাহ বলেন না কেন? প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কি দিবে? বারাকা, বরকত দিবে। কত বরকত দরকার। আর হাদিস শরীফ রিসার্চ করলে দেখা যায় যে কাজটা বিসমিল্লাহ বলা ব্যতিরেকে শুরু হয় ওইটা বরকত শূন্য হয়। কি শূন্য হয়? কারণ বিসমিল্লাহ বলে না শয়তানে। কে বলে না? আমার রাসূল বিসমিল্লাহ বলেছেন, আর রাসূলকে শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। তাই যে ব্যক্তি প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে সে নবীজির তরিকায় আছে, আর যে ব্যক্তি বিসমিল্লাহ বলবে না, আমি কিছু বলতে পারবো না কোন তরিকায় আছে। খুব সাংঘাতিক কথা। আমার আল্লাহ বলেন আল কারিয়া, আল কারিয়া। আমরা মিলে পড়ি আর কি দুই আয়াত একসাথে। আল কারিয়াতু মাল কারিয়া, আমরা এভাবে মিলে পড়ি। যেটা আমরা এখানে তাফসীর নিয়ে কথা বলবো, আমরা এখানে একটু ভেঙে ভেঙে কথা বলি। প্রথম আয়াতটা হচ্ছে আল কারিয়া, মহাপ্রলয়, মহাবিপদ সংকেত দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মহাপ্রলয়ের সংকেত, মহাবিপদের সংকেত। এই সূরা মোট 5টা শানে নজুল আমি পাইছি। কয়টা শানে নজুল? 5টা। এর মধ্যে একটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা চিন্তিত ছিলাম অথবা আমরা সন্দেহের মধ্যে ছিলাম যে মৃত্যুর পরে কবরে আমাদের হিসাব নিকাশ হবে কিনা, এই সম্পর্কে বিষয়টা খেয়াল করেন। আর এই আলী কে? নবীজির জামাতা, এটাও আমরা বলবো না। নবীজির চাচতো ভাই, এটা আমরা বলবো না। আলী ওই ব্যক্তি যাকে আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় বেহেশতের সার্টিফিকেট আল্লাহর হাবিবের মাধ্যমে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি চিন্তা করতেছে, ওই ব্যক্তি গবেষণা করতেছে, ওই ব্যক্তি সন্দেহের মধ্যে আছে আল্লাহ আমাদের হিসাব নেবেন কি নেবেন না। আমরা তো চিন্তাই নাই। আমি যদি আপনাদেরকে না, আমি আমাকে প্রশ্ন করি, আমার যখন আমি বালেগ হয়েছি, বালেগ হওয়ার আলামত পুরুষ বালেগ হয় বা সাবালেক হয়, সাবালক, আর নারীরা সাবালিকা হয়, বালেগা হয়।
আমি এটা প্রায় লেকচারে বলি, পুরুষ বালেগ হবে কিভাবে? এটা অনেকে 15 বছর নিয়ে বসে থাকে, অনেকে 13 বছরে বালেগ হয়ে যায়। কথা বলেন না কেন? 13 বছরে হয়, 14 বছর হয়, কেউ যে 18 বছরে হয়। কত বছরে? 18 বছর। আমি 17 বছর প্লাস পরে হইছি বালেগ। আমি কত বছর পর? আমার রানিং বয়স যখন 17, তখন আমি বালেগ হইছি। এটা আমার প্র্যাকটিক্যাল ঘটনা বলছি। তো আপনারা সহজে একটা সূত্র শিখে নেন, যেই ছেলেটার দাড়ি উঠবে, দাড়ি গজাবে, মোজ গজাবে, বকরের নিজের পশম গজাবে, নাদের নিচের পশম গজাবে, স্বপ্নবশ হবে, সে বালেগ। সে কি? বালেগ। তার উপর সমস্ত ফরজ হুকুমগুলো ফরজ, অর্থাৎ কালিমা তো ঈমান তো গ্রহণ করেছেই পৈতৃক সূত্রে, ঈমানদার, এবং সেই ঈমানের উপর অটল আছে। তার উপর নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ, তার উপর রমজানের রোজা ফরজ। আর ওই সন্তানটা, ওই ছেলেটা যদি সম্পদশালী হয়, মালেকে নেসাব হয়, তার উপর যাকাত ফরজ, হজ ফরজ। এরকম বহুত বড় লোকের সন্তান আছে, কোটি কোটি টাকা এদের অ্যাকাউন্টে। জন্মের সাথে সাথে কি এদের নামে অ্যাকাউন্ট খুলে ফেলা হয়। এরা যখন বালেগ হয়ে যাবে, যেই বছরে বালেগ হবে, এদের অ্যাকাউন্টে কোটি পরিমাণ টাকা আছে কিংবা লক্ষ পরিমাণ টাকা আছে, হজ যাকাত ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন নারীরা, সাবালিকা বা বালেগা, তাদের বগলের নিচের পশম গজাবে, নাদের নিচের পশম গজাবে, হায়েজ হবে, অর্থাৎ মাসিক হবে। ওই নারীটাই কি? সাবালিকা। 9 বছরের নারীও সাবালিকা হয় বা বালেগা হয়। আমরা ফিকহের কিতাবগুলো যখন গবেষণা করতে যাই, আমরা পাই। এর উপরে তো হয় 10, 11, 12, 13 শরীরের নিয়ে কথা। এজন্য আপনারা সহজ সূত্রগুলো মনে রাখবেন। এইটা যখন হয়ে যাবে, তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের ফরজিয়াত হুকুমগুলো এসে যাবে, ফরজ হুকুমগুলো, ওয়াজিব হুকুমগুলো এসে যাবে। নবীজির সুন্নাত তরিকা মোতাবেক আল্লাহর প্রত্যেকটা হুকুম সে মানতে হবে। আর যদি না মানে, সে কবিরা গুনাহগার হবে। কথা কি বুঝতে পেরেছেন? আমার আল্লাহ বলতেছেন, আল কারিয়া, মহাপ্রলয়, মহাবিপদ। মদিনাতে 2টা গোত্র ছিল, আবার মক্কাতে 2টা গোত্র ছিল। এই 2টা গোত্রের মধ্যে এদের কাজ ছিল কি জানেননি? আচ্ছা, আমাদের এখন তো এটা দেখা যায় না, আমি তো গ্রামে কম থাকি, আপনারা তো থাকেন মোটামুটি, একটু মিললে আমাকে একটু সাপোর্ট দিয়েন। এই গ্রামে কি এমন লোক আসেনি, এই গ্রামে বা অন্য গ্রামে, ধরেন ওই 2টা গোত্রের কথাটা বলি, ওরা কি করত? নিজের সুখ খ্যাতি আমি আমার বিয়ার হুজুর দিয়ে বুঝাই, কারণ আমি তো আর কাউরে ধরতে গেলে সমস্যা। ধরেন হুজুরের কাছে যাই, গেলাম, হুজুর কি পাইছেন? আমার 14 গোষ্ঠী সব কোটিপতি। আস্তাগফিরুল্লাহ, মিছা কথা, কিন্তু কইলাম আর হুজুরের লগে সব কোটিপতি। আমার 14 গোষ্ঠী যারা কবরে গেছে, আসেন হুজুর কবরের সামনে। এটা এই সূরার সামনে দেখবেন, ব্যাস কবরের সামনে নিয়ে যায়। এই যে দেখেন, এই যে মরা মানুষগুলো আছে না, তোমাদের জীবিতদের থেকে উত্তম। এক গোত্র আরেক গোত্রের এটা করতো। এবার হে চিন্তা করলো, আমগরে এটা কইলো, এবার এই ডাক দিয়ে আইয়ো আসো, নিয়ে গেছে। দেখছো এই যে লোকগুলো, এগুলো আমার গোত্রের লোক, এগুলো তোমাদের গোত্রের চাইতে 1000 কোটি গুণ উত্তম। এবার সে যে তার কবরস্থানে নিয়ে গেছে, এবার এরা ওকে বলে, এদিকে আসো, আমার এই কবরটা দেখছো? দেখছি, আমার দাদার কবর, সে তোমাদের সবার জীবিত মৃত সবার চাইতে ভালো মানুষ ছিল। এবার সে আবার আরেক দলকে নিয়ে যাবো, এই দলটাকে এদিকে আইও, আমার আরো বুড়ো পুরুষের কবর দেখেন বাকি রয়েছে, আইও। এরকম ঠেলাঠেলি এরা ধাম্পিকতা করতো। এটা অহংকার না? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? অহংকার, তাকাব্বুরি, ফখর, আমিত্ব, আমি কেবল আমি বিশ্বরোড, কিন্তু আমার উপর দিয়ে তো গাড়ি চলে, গাড়ির উপরে মানুষ, গাড়ির ভিতরে মানুষ বসা, মানুষের জুতার নিচে আমি, খবর নাই। কথা কি বুঝতে পারছেন? আমি বড়, আমি বিশ্ব রোড, হ্যাঁ আমি বিশাল, সারা বিশ্বের রোড আমি, কিন্তু মানুষ যে আমার উপর জুতা রাখে, আমার খবর নাই। অনেকে জুতার মধ্যে তো নাপাকিও থাকে না। অহংকার করা চলবে না। এই অহংকারের বদৌলতে এই সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন, সূরাতুল কারিয়া। সুবহানাল্লাহ বলবেন না? কথাগুলোকে আমি একটু আমার ভাষায় বলতেছি যেন আপনারা বুঝতে পারেন। তাইলে সূরাতুল কারিয়ার 2য় নাম্বার শানে নজর আমি আপনাদেরকে সহজ ভাষায় বলে দিলাম যে 2 গোত্র, এক গোত্র আরেক গোত্রের সাথে, এই গোত্র ওই গোত্রের সাথে, ওই গোত্র এই গোত্রের সাথে সম্মান নিয়া, সুখ খেতে নিয়া, টাকা পয়সা নিয়া, ধন দৌলত নিয়া, খেতাব নিয়া এরা বড়াই করে, অহংকার করে, এরা তাকাব্বুরি করে, ফখর করে, যার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়া অবতীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নাই বাবা, সূরাতুল কারিয়া
11টা আয়াত বিশিষ্ট এই 11টা আয়াতের মধ্যে বারবার প্রথম দিকে কারিয়া শব্দটা আসছে। আল কারিয়া, এরপর দ্বিতীয় আয়াত মাল কারিয়া, এরপর ওয়ামা আদরা কামাল কারিয়া। তাহলে 3 আয়াতে কয়বার আসে? 3 বার। সেই জন্য এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুল কারিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা কথা ভেঙে ভেঙে বোঝাচ্ছি। এরপর খেয়াল করেন মহা বিপদটা কি, এটা তো আমরা বলতে পারুম না, আমার রাসূলের কাছে আল্লাহ ওহী করেছেন। আল কারিয়াতু, মহা বিপদ, মহাপ্রলয়। এটা আবার কি জানার বিষয় না? গরম। কিসের গরম? গরম পড়তেছে না? আমরা তো গরম নিয়ে গবেষণা করি। গত লেকচারে আমি বলছিলাম, গত সপ্তাহে, যে আমরা যদি নিজে পরিবর্তন হই, আল্লাহ এই সপ্তাহ অর্থাৎ আগামী সপ্তাহের কথা বলছি, রানিং সপ্তাহের কথা বলছি গত লেকচারে, যে আগামীতে আল্লাহ আমাদেরকে অবশ্যই বৃষ্টি নামক রহমত দিবে। দেয় নাই? কথা দেয় নাই? তাইলে আমরা গত 14 দিন থেকে এই 7 দিন কি আল্লাহকে একটু বেশি হলে ডাকছি না? কথা কন না, কথা কন না। যতদিন পর্যন্ত বান্দারা পাপ কাজ থেকে বিরত না হবে, ততদিন পর্যন্ত আল্লাহর রহমত আসবে না। এই যে আযাব গজব গুলো, তাপ নিয়ে আমরা চিল্লাফাল্লা করি, তাপের ওজন করি, তাপের পরিমাপ করি, তাপের হিসাব করি, তাপের পাশাপাশি আমি আমার গুনার হিসাব করি না। আস্তাগফিরুল্লাহ। আমি আমার গুনার হিসাব, যদি আমি দেওয়ান হাফিজ আমি আমার গুনার হিসাব করতাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে যদি আমার গুনাহ 100 থাকে, কয়টা? 100টা গুনাহ। কখনো গুনাহকে ছোট চোখে দেখবেন না, গুনাহকে কখনো কম দেখবেন না, বেশি দেখবেন। আর নেককে কম দেখবেন, কম। নেককে বেশি দেখতে গেলে ইবলিস শয়তান কি করে জানেন? আজকে ফজর পড়ছো কিন্তু তুমি এসে মুহাক্কিক ঈমানদার, বড় ঈমানদার, তোমার সাথে ঈমানদার আর কেউ না। আপনি মনে করেন হ্যাঁ ঠিক তো, আমি বড় ঈমানদার। এই যে অহংকার শয়তানে ঢুকে দিচ্ছে। এজন্য আমরা আমাদের গুনাহ ছোট হলে গুনাহকে কি করে দেখব? বড় করে দেখব। আর কানবো আল্লাহ। শুধু এতটুকু যদি আপনি ধরেন আমাদেরকে, যে আমি গুনাহগারকে, আল্লাহ আপনি ধরেন, দেওয়ান হাফিজ তুই কেন আমার অবাধ্য হইছ, জবাব দে। আমার মতো গুনাহগার নাফরমান কম বক্তব্য বিনা বেয়াদব আমি জবাব দিতে পারবো? কার সাহস আছে আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলা? আল্লাহ যদি বলে দেওয়ান হাফিজ তোকে আমি 3 বেলা ভাত খাওয়াইলাম, ভালো ভালো খাবার খাওয়াইলাম, 2 বেলা নাস্তা করাইলাম, তোর 2টা বড় বড় সাইডের পকেট হাদিয়া তোফা দিয়ে আমি ভরাইয়া দিলাম, এতটুকু বল কেন তুই আমার সাথে নাফরমানি করছস? আর দ্বিতীয়বার আল্লাহ কুদরতের দিকে তাকায় কথা বলার সুযোগ আছে? আপনি আমি গুনাহ করি না? আমরা কম বেশ গুনাহগার না? স্বীকার করেন আমরা কম বেশ গুনাহগার। গুনাহ ওই জায়গায় গিয়ে আমরা করব যে জায়গায় আমার আল্লাহ দেখবে না। তাইলে আমাদের দ্বারা গুনাহ হবে? আল্লাহর ভয় আসতেছে না, ভয় আসতেছে, ঠিক আছে, আমরা যদি আল্লাহর ভয় ভিতরে আনতে পারতেছি না, এটা হলো খাউফে এলাহি। খাউফে এলাহি, আল্লাহর ভয় যদি আমার কলবে, আমার অন্তরে, আমার মনে আসছে না, আমি একটা যুদ্ধ করব আমার সাথে। আমি গুনাহ করব, ঠিক আছে, যেই জায়গাতে আমার আল্লাহ দেখবে না সেই জায়গাতে গুনাহ করব। কোন জায়গা আছে বাবা? ভাই কথা বলেন, আছে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি তোমার শাহরগের চাইতেও আরো নিকটে। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, আল্লাহ হাজির আল্লাহ নাজির। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে আমি আমার আল্লাহকে দেখাইয়া কিভাবে বেহায়ার মতো, নাফরমানের মতো লজ্জা যদি আমার মধ্যে থাকে, আমার এই কথাটা মনে আসবে, আমি যখন হাসরের মাঠে উঠবো আমি আমার আল্লাহর দিকে কি করে তাকাবো, অর্থাৎ মাথাটা আমি কিভাবে উপরের দিকে তুলবো। যে বান্দার মনে এতটুকু ঢুকে গেছে তার দ্বারা আর গুনাহ হবে, সে বান্দা বান্দি নারী পুরুষের দ্বারা আর গুনাহ নাফরমানি হবে না, হবে না বাবা, হবে না। এই যে 1 সপ্তাহ আপনারা সতর্ক হয়ে পূর্বের সপ্তাহগুলোর চাইতেও বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, তাওবা ইস্তেগফার করেছেন, দুরূদ শরীফ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করেছেন। এইভাবে করেন না, আস্তে আস্তে একটা দিন করে বাড়ান, আপনাদের কিছুর অভাব হবে না। আপনারা শীততাপ নিয়ন্ত্রিত অবস্থায় থাকবেন, আল্লাহ আমাদেরকে রাখবে। কিন্তু আমরা পারি না, শয়তানের ধোকায় পড়ে, খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে, নিজের নফসের তাড়নায় পড়ে আমরা বরবাদ হয়ে যাচ্ছি, আমাদের কোনো খবর নাই। এই যে বললাম আজকে আমার লিস্টে আমার গুনাহ 100। আস্তাগফিরুল্লাহ। কত? 100। আত্মসমালোচনা যেটাকে বলে আর কি, রাত্রে ঘুমানোর পূর্বে হিসাব করবেন,
আজকে দিনে ভালো কাজ কয়টা করছেন 24 ঘন্টা ঘুমানোর আগ পর্যন্ত? মনে থাকে? মনে আমাদের কাউকে 10 টাকা দিলে এটা ভালো করে মনে থাকে। আমি যদি 10 টাকা কাউকে দান করি, এটা কি ভালো করে মনে থাকে? এটা ভালো কাজ না খারাপ কাজ? কারোর সাথে মিথ্যা কথা বলছি, আমাদের মনে থাকবে না গো বাবা? থাকবে, থাকবে। এই জন্য একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করবেন, হিসাব রাখবেন। হিসাব কি রাখবেন? হিসাব। সাংকেতিক চিহ্ন ব্যবহার করবেন কাগজে অথবা নোটপ্যাডে। কথায় নোটপ্যাডে, বুঝতে পারছেন যে আজকের দিনে এতটা ভালো কাজ, এতটা খারাপ কাজ। সাথে সাথে আল্লাহ কাছে কাঁদেন, পরবর্তীকার এই রাত্রে আমি যদি ঘুমাই, আমি যদি রাতে না উঠি, আমি তো মৃত। আমি যদি আর না উঠি, আমি কি? তাহলে আমি আল্লাহ, ও আল্লাহ, আমি আপনার কাছে কি করে আমি হিসাব দিব? আল্লাহ, আমি হিসাব দিতে পারবো না। আমার গুনার আগে আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করেন। আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আপনি কান্না করেন এবং এই বলে ওয়াদা দেন, আল্লাহ এখানে আমার 100টা গুনাহ, আল্লাহ আমি 100টা ছাড়তে পারুম না, আল্লাহ আমি একটা একটা করে আজকের এই গুনাহটা আমি ছেড়ে দিচ্ছি। মিথ্যা বলা, কি বলা? আমি মিথ্যা আর বলুন না, মিথ্যা আর বলবো না। আপনি মিথ্যা কথা বলা বন্ধ করেন, আপনার গুনাহের 10টা দরজার মধ্যে 9টা দরজা বন্ধ হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন বাবা? খুব সাংঘাতিক কথা। আজকে তো আমাদের মিথ্যার শেষ নাই। টাইটেল একটা থাকলে 2টা যোগ করি, 2টা থাকলে 3টা যোগ করি। হ্যাঁ, যদি বাপের থেকে 1 কানি জমি লাগাইলে 11 কানি জমি, যোগ হয়েছে 10, 11 কানি জমি। আস্তাগফিরুল্লাহ। এখন আমরা কাউকে দোষ দিব না, কারণ এই আসামি আমরা সবাই কম বেশ, আমরা মিথ্যাবাদী। কম বেশ আমরা কি? মিথ্যার একটা দুর্গন্ধ আছে। আজকে আমি যদি দাঁত ব্রাশ না করতাম, আস্তাগফিরুল্লাহ, তাহলে আপনাদের কারো কাছে গিয়ে আমি কথা বললে আপনারা আমার মুখের দুর্গন্ধ পাইতেন। কথা বলেন না কেন? মিথ্যার দুর্গন্ধ আরো খারাপ। মিথ্যার দুর্গন্ধের কারণে ফেরেশতারা দূরে সরে যায়। কি বলবেন? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কিসের দুর্গন্ধে বাবা? সাবধান, সাবধান। প্রয়োজনে চুপ থাকবেন। যেখানে হাসা কথা কইলে বিপদ আছে, সত্যি কথা বললে বিপদ আছে, কি থাকবেন? মান সামাতা না যা, যে চুপ থাকে সে কি পায়? না যা পায়। চুপ থাকবেন। বিভিন্ন জায়গায় সত্য কথা বলা যায় না, বাস্তবে অনেক সত্য কথা বলা যায় না। আপনি কি আপনার মাকে বলতে পারবেন, এই আমার আব্বার বউ এদিকে আসো? এটা হাসা না মিছে কথাটা? কথা কেন? আমি কি সত্য না মিথ্যা কথাটা? হ্যাঁ, এই আমার আব্বার বউ এদিকে আসো। আপনি কি আপনার আব্বার খেতে পারবেন, এই আমার মায়ের জামাই এদিকে আসো? বলা যাবে? কিন্তু কথাটা কি? কথাটা কি? সত্য কথা তো। আমার বাপের বউ কি আমার মা না? আমার মায়ের জামাই কি আমার বাপ না? কথাটা সত্য, কিন্তু এমন এমন সত্য কথা আছে, সত্য কিন্তু বলা যায় না, বলা যাবে না। বলতে গেলে আদবের খেলাফ হবে, বেয়াদবি হবে। কি হবে? বেয়াদবি। আর বেয়াদবির মূল গোয়া আস্তে আস্তে কোথায় আসবে? বাপের কাছেই আসবে, মায়ের কাছে আসবে। যে মা বাপ দুইজন সন্তানকে আদব শিক্ষা দিতে পারে, এরপর মা বাপ বাঁচিয়ে যাবো। আমরা স্কুল মাদ্রাসায় দিয়েছি, কলেজ ইউনিভার্সিটি দিয়েছি, এবার আসবো শিক্ষকদের কাছে, যে শিক্ষকরা আদব শিক্ষা দিতে পারে নাই। সাংঘাতিক কথা। আজকে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসাগুলো থেকে শাসন উঠে যাওয়ার কারণে আমাদের সন্তানরা সবচেয়ে বেশি বেয়াদব হচ্ছে। কথা কি বুঝেন? আমাদের পড়াশোনার আমলে আমরা দেখি নাই। আপনারা এই যে আপনারা আছেন, আপনাদের সময় কিশোর গ্যাং ছিল? ছিল না? ছিল আপনাদের সময়? ছিল না। আমাদের সময়ও আমরা কিশোর গ্যাং পাই নাই, কিন্তু এখন পাইতেছি। এখন কি পাইতেছি? ক্লাস 7-8 পরে 15-20 জন মিলে একটা গ্যাং, কিছু হইলে ওই দিন আমার সামনে একটা মানুষের এইভাবে মারতেছে, না পারে সইতে, না পারে কিছু বলতে। কারণ এদের কাছে আমার হাতের থেকে লম্বা লম্বা চাপাটি, এটা কি কয়, ওই যে ইয়ার মতো আর কি, এরকম ক্রস ক্রস করা স্টিলের, দুই দিকে এরকম করে দাঁত, এদের কি তা কয়? যে কোনো একটা অস্ত্র, ধরেন দেশীয় অস্ত্র। হ্যাঁ হ্যাঁ, করপ করা সিস্টেম আর কি। সামনের সাইডটা এভাবে গোল আছে, এভাবে দাঁত বার করা, আর এভাবে লম্বা হাতল, এটার মধ্যে দাঁত লাগাই না। কি মানুষ! আমি তাজ্জব হয়ে রাসূলুল্লাহর 2টা হাদিস আমার মনে পড়ছে। এই কথাগুলো আপনারা মনে রাখবেন। বাবা, আপনি যদি আমল করেন আর আমি যদি আমল করি, আমরা যদি আমল করি আর আপনারা যদি আমল করেন, কথাটা খেয়াল করেন, আমাদের এভাবেই তো পরিবর্তন হবে। জীবনে কোনোদিন কোন মানুষের গায়ে অন্যায়ভাবে হাত তুলবেন না, এটা পারবেন তো?
পারবেন না। জীবনে কোনোদিন কোন মানুষের শরীরে অন্যায়ভাবে আঘাত করবেন না, এটা পারবেননি? সবাই বলে না, এই জায়গায় আমরা ফেল। এটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। কইছি নিয়ে সূরা করিয়া আর গেছে হকুল ইবাদ। এটা কি? হকুল ইবাদ, বান্দার হক। আমি যদি ওনাকে, উনি দুর্বল হয়ে গেছেন, আমি যদি বেয়াদবি করে সিনা দিয়ে বাড়ি দেই, এরকম হয় না? আমাদের যুবকেরা করে না? মুরব্বীদেরকে বড় বড় কথা কয়, যেগুলো আমরা কোনোদিন বাস্তব। আমরা মুরব্বীরা যখন আমাদেরকে দেখতো যে এখন খেলার সময় না, আমরা খেলতেছি, আমরা দৌড়াই ফেলাইতাম, কারণ এই মুরব্বী বাপের কাছে বিচার দিবে, আর বাপে বাইরে গেলে কি দিবে? ধোলাই। দৌড়ে পড়াইতাম যে আজকে অমুক দাদা দেখছে, অমুক কাকা দেখছে, আজকে আর রেহাই নাই। নামাজের সময় সবার এক কাতারে, চাচা দাদা আব্বুরে বললেন না, হ্যাঁ আমি এই টাইমে আর কালকে দেখেলুম না, আমার জীবনের কথা। এরকম কি আপনাদের হয় নাই? সম্মান আমরা করছি, এখনকার ছেলেপেলেরা করে না। এরা যে যে কথা কয়, স্ট্যাটাস দেয়, স্টোরিজ দেয়, আমি শুনলে আপনি শুনলে তার যে হয়ে যাবেন। বাস্তব না মিথ্যা? এগুলো কিয়ামতের আলামত। দুইটা হাদিসের কথা সংক্ষেপে বলি। কখনো কোনো মানুষকে আঘাত করবেন না। আমার রাসূল বলেছেন, সহিহ বুখারী হাদিস, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে মুসলমান গালি দেওয়া গুনার কাজ। গালি তো বুঝেন, আমার দাদুর বাড়ি দিয়ে মন্দ বলা, হ্যাঁ মন্দ বলা বা গালি দেওয়া একই কথা, এটা গুনার কাজ। ওয়া কিতালুহু কুফরুন, কিতাল মানে হত্যা। আচ্ছা, এখন কি এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করে কি করে না? এটা হচ্ছে কুফরি। আমি দেওয়ান হাফিজ যদি আপনাকে হত্যা করি, আমি কুফরি করলাম, আমি কাফের হয়ে গেলাম। কি হয়ে গেলাম? এক নাম্বার। দুই নাম্বার কাজ, আমি ওনার হক নষ্ট করেছি, উনি মাপ না দেওয়া পর্যন্ত আমার আল্লাহ আমাকে মাপ দেবে না। এবার বুঝেন আমি কত বড় মুত্তাকি, ইমানদার, তাকওয়াবান, পরহেজগার, আল্লাহওয়ালা। আমি তো একটা মানুষকে খুন করে ফেললাম, আর ওই মানুষটা মারাই গেল, তার থেকে মাপ কিভাবে নেব? হত্যা করা যাবে বিনা অপরাধে? কথা বলেন না কেন? এখন তো ইসলামী আইন নাই, মানে ইসলামী রাষ্ট্রের ইয়া হলো প্রত্যেক এলাকাতে একজন করে নেতা থাকবে। নেতা হবে কি? ইমামুন আদিলুন। এটা তো নাই। স্টেট, ইসলামিক স্টেট হইলে এটা ভিন্ন কথা। যেহেতু আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে বসবাস করি, কাউকে কেউ বিনা অপরাধে হত্যা করা মানবতা বিরোধী কাজ। গণতন্ত্রের মন্ত্র এটা নাকি? কত গণতন্ত্রের মন্ত্র, মানবতা বিরোধী কাজ। তার মানে এটা একটা অপরাধ। এটা একটা কি? তাইলে এই অপরাধের শাস্তি হয় যাবজ্জীবন কারাদণ্ড, না হয় ক্রস ফায়ার, না হয় কি ফাঁসি। তাইলে বুঝা গেল রাষ্ট্রীয় আইনও এটা একটা অপরাধ। তাইলে আমরা কোনো অবস্থাতে কোনো মানুষকে অন্যায়ভাবে প্রহার করব না, মারবো না, মারামারি কিলাকিলি করব না, আর কাউকে মেরে ফেলবো না, হত্যা করব না। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? কেন বললাম জানেন? হকুল ইবাদ। আপনি যত বড় কাট্টা গুনাহগার হন, যত বড় গুনাহগার হন না কেন, আপনার আকাশ পরিমাণ গুনাহ হোক, জমিনের তাহাতা ছাড়া সবচেয়ে নিম্ন জায়গা থেকে আসমানের আল্লাহর আরশ আল্লাহ পর্যন্ত আপনার গুনাহ হোক, আপনার আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে দিবেন, আপনার নবীর উসিলা নিয়ে আল্লাহ আপনার সকল গুনাহ মাফ করে দেবে। কিন্তু আপনি যদি কাউকে হত্যা করেন, কাউকে আঘাত করেন, ওই ব্যক্তি থেকে মাপ না নেওয়া পর্যন্ত আল্লাহ মাপ দেবে না। কথা কি বুঝতে পেরেছেন? খুব সাংঘাতিক একটা কথা বলছি আমি। এজন্য মানুষের মনে কষ্ট দিবেন না। তোমার দুই জায়গায় মারা যায়। কয় জায়গায়? দুই জায়গায়। কয় জায়গায়? দুই জায়গায়। কয় জায়গায়? দুই জায়গায়। এক নম্বর, আমি আমার সন্তানকে, আপনি আপনার সন্তানকে নামাজের জন্য প্রহার করবেন। ঠিক আছে? তিনটা কথা আছে না নামাজ সম্পর্কে? প্রথম দিকে আপনি কি দিবেন? নামাজের নির্দেশ দিবেন, উৎসাহ প্রদান করবেন, কথা না শুনলে জায়গা আলাদা করে দিবেন, শুইতেছে আপনার মেইন ঘরে, ফাঁক ঘরে শোয়াই দিবেন। তাও ঠিক হচ্ছে না, এবার কি প্রহার, নামাজের জন্য মারা যায় যাচ্ছে। দুই নাম্বার, আদব। কি আদব? আদবের বিপরীত কি? আদবের বিপরীত কি? আদব শিক্ষাদানের জন্য অভিভাবক তার সন্তানদেরকে, তার আয়ত্তে যারা আছে তাদেরকে, টিচার শিক্ষক তার ছাত্রদেরকে আদব শিক্ষাদানের জন্য প্রহার করতে পারবে। আবার প্রহার করতে করতে মারিয়ে লওয়া যাবে না।
এরকম তো প্রহার আছে, আমরা ফেসবুকে দেখি না, একটা সুইট কিছু পোলা বান্ধে বাবার যে মায়ের মারে, আমার নিজেরও গা জ্বলে ওঠে শুধু ভিডিও দেখি। কি রাগ রে বাবা, আইও রাগ থাকলে আমার আমগো লোকে দেখ কতক্ষণ টিকতে পারো। লেটা পোলা পাইয়া দুই হাতে কিভাবে দ্রুম দ্রুম করে মাইরা ব্যাট 3-4টা উড়ে ফেলাইছে, বেশি হেফজখানাতে। কোথায় হয়? হেফজখানাতে। আমরা এত রাগ কেন পিচ্ছিটার উপর? এই পিচ্ছি একটা পোলার আপনি এত মায়ের মারতেছেন, আপনি আমার সাথে আসেন, আমি আপনাদের বুখারী শরীফ 1 পৃষ্ঠা দিব, 1 ঘন্টা আপনি পড়বেন, শুধু রেডিং শোনাইবেন 8 কোণ ছাড়া। ভুল হয় আপনার শুধু আমি একটা থাপ্পড় দিব, গালাটা 2-3টা ফেলা দিব, একটা থাপ্পড় দিব। যারা এভাবে শিশুদেরকে কি করে, আপনার প্রহারের নামে, আদব শিক্ষাদানের নামে প্রহার করে। এজন্য পড়াশোনার জন্য মারা জায়েজ নাই। আমি ফতোয়া দিলাম, চাই কোন মুফতি আইব দেই, পড়ার জন্য, ফারা না ফারার জন্য মারা জায়েজ নাই। হ্যাঁ, ধমক দিতে পারবে, এই ভয়, হ্যাঁ এভাবে দিতে পারবে। টোকা বাড়ি এখন, টোকা বাড়ি, হ্যাঁ যেটা করি, এটা শত্রুতার মায়ের। এটা কিসের মায়ের? কি আমি কি মিথ্যা বলছি? এরকম মারামারি হয় কি হয় না বাবা? বুঝে না, আমার সবাই সন্দেহের মধ্যে আছে। ব্যাপারে এভাবে লইয়া করি মারা, এটা কি মানুষ আদব শিক্ষার মায়ের না শত্রুতার মায়ের? রাগের মায়ের। কিসের মায়ের? রাগ দ্বারা কখনো কোনো সন্তানকে শিক্ষা দেওয়া যায় না। সুশিক্ষায় শিক্ষিত করা রাগ দ্বারা। রাগ কে আসবে? আসুক, কোন হাদিস পড়ে কথা বলবে? আসুক। রাগ দ্বারা কাউকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, চেহারায় মারিও না। চেহারা আমার আল্লাহ নিজ হাতে বানাইছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের থাপ্পড়গুলো কোথায় পড়ে? সাইজ মতো। কাউকে মারা লাগে এইভাবে মারি, এই জায়গাতে এইভাবে হয় না? ছুরি, এখন তো কিশোর গ্যাংয়ে ছুরি বের করছে, এই এভাবে মারে। কি বেটা, কবরে যা, এটা মারি খেয়ে মরে গেল আর কি। যাও কবরে, ফেরেশতারা কি করবে জানো? আগুনের লোহা করবো, লোহা। আস্তাগফিরুল্লাহ বলেন সবাই। আপনারা রাগ করছেন? বাবা আমি সত্য কথা তুলে ধরছি। এজন্য যারা টিচার আছেন, ছোট বাচ্চাদের উপর প্রহার করবেন না, আঘাত করবেন না, মারবেন না। হ্যাঁ, টোকা বাড়ি দেওয়া যায়, টোকা বাড়ি, এই পড়ো না কেন, এভাবে বাড়িটারে দেওয়া যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাবধান। এজন্য সন্তানকে মাইরা, এবার আমার একটা পলিসি শোনেন, আমি মাইরা 3 বছরে যা শিখাইতে পারি নাই, শুধু মিষ্টি কথা আর হাসি দিয়া মাঝে চোখ লাল করে, তার চেয়ে বেশি পারছি আলহামদুলিল্লাহ, উপস্থিত আদায় করতে পারছি। এরপর থেকে আমি আর কারোর উপর হাত উঠাই না, আমার ভয় লাগে। কারণ এই ছেলেটার উপর যদি আমার কাছে আমি আসতে দিলাম, কিন্তু তার থেকে জোরে পড়ে গেল, আওয়াজ দিল না, আমি তার হক নষ্ট করলাম। তখন এই হাদিসটা আমার সামনে আসছে, আমি আল্লাহর কাছে তওবা করে আগের ছাত্র, বর্তমান ছাত্র সব ডাকে আমি উপস্থিত মাইকে মাফ চাইছি। আমি যদি বলাও, পায়ে ধরুন, প্রত্যেকে যতক্ষণ পর্যন্ত বলবা না যে মাফ করছি, আমি মাইক ছাড়ুম না। বলে চিন্তা করলো মা এরকম বিপদ, ঠিক আছে আমি মাফ করে দিলাম। এটা ব্ল্যাকমেইল না। কথা কি বুঝতে পেরেছেন? এই তো তারপরে এটা শাসন রাখবেন, রাগের শাসন না বাবা, রাগ না, রাগ দিয়ে শাসন হয় না। আদর ভালোবাসা দিয়ে শাসন করবেন। না মানলে আপনি প্রহার করবেন। বাবাদেরকেও বলছি, শিক্ষকদেরকে বলছি। আর এটা এখন উঠে যাওয়াতে যদি পরিবারে থাকতো তাও চলতো। সরকারি ভাবে প্রতিষ্ঠানে এখন মারামারি বন্ধ, ঠিক আছে, বাড়িতেও থাকবে মারামারিটা, শাসনটা এটা বাড়িতে নাই। বাড়িতে আপনি বিচার দিবেন তো, ছেলের বাবা উল্টা আপনার ধমক দিয়ে দেবে, ভাই উল্টা আপনার ধমক দিয়ে দেবে, উল্টা। এই জন্য সামনের আগামী প্রজন্ম আসতেছে এক বেয়াদব প্রজন্ম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন, হেফাজত করুন। এরপর আল্লাহ বলতেছেন আল কারিআতু, অর্থাৎ মহাবিপদ। মাল কারিআ, আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিচ্ছেন, নিজেই প্রশ্ন করতেছেন, কি সেই মহাবিপদ? মাল কারিআ, মা প্রশ্নবোধক, কি সেই মহাবিপদটা? কি কি সেই মহাবিপদ? মাল কারিআ। এরপর বলতেছেন ওয়া মা আদরাকা মাল কারিআ, মহাবিপদ সম্পর্কে তুমি কি জানো? মহাবিপদ সম্পর্কে হে রাসূল আপনি কি জানেন? সুবহানাল্লাহ বলেন না। ওয়া মা আদরাকা মাল কারিআ, হাবিব মহাবিপদ যে আমি বললাম, আবার বললাম কি সেই মহাবিপদ। এখন আমি আপনাকে বলছি হাবিব, মহাবিপদ সম্পর্কে আপনি কি জানেন? সুবহানাল্লাহ বলেন।
আমার আল্লাহ আরো বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সুবহানাল্লাহ। আহা, ইয়াউমুন মানে আমরা জানি কি দিন, লাইলুন মানে আমরা জানি কি লাইল রাত। কথা বলেন না কেন? আপনাকে রাগ করতেছেন কেউ? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে। বিক্ষিপ্ত হওয়া বুঝেন? কেমন বিক্ষিপ্ত হবে? আমার আল্লাহ নিজে বলছেন কীট পতঙ্গের মতো। কিসের মতো? একটা বল্লার ভাষাতে আপনি কি মারেন? ঢিল মারেন তো, ওরা কি সবাই এক হয়ে থাকবে না বিক্ষিপ্ত হবে? একটা মৌচাকের মধ্যে আপনি আঘাত করেন তো, মৌমাছিগুলোকে এক জায়গায় থাকবে না বিক্ষিপ্ত হয়ে যাবে? এইভাবে কীট পতঙ্গ যেভাবে বিক্ষিপ্ত হয়ে যায়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক মানুষও সেই রকম বিচ্ছিন্ন হয়ে যাবে, লয় লয় হয়ে যাবে, তুলা দুনা হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন বাবা? সাংঘাতিক কথা। ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, আর পাহাড়গুলো অর্থাৎ পর্বতগুলো তুলা যেভাবে উড়ে, এখন কি তুলার সিজন নেই, তুলা গাছে তুলে ধরে না, তুলার ইয়াটা মোটা, এরপর যখন ধরে ওইটা আবার আল্লাহ কুদরতের গরমে ওটা সম্ভবত ফাইটা যায়, ফাইটা গিয়ে বাতাসে আবার উঠতে থাকে, তুলের মতো উড়ে না? ঠিক এভাবে পাহাড় পর্বতগুলো, জিবাল, জিবাল মানে কি পাহাড় পর্বত, কালইহিনিল মানফুস, দুনা রঙিন হয়ে তুলার মতো ওগুলো উঠতে থাকবে, চৌচির হয়ে যাবে, চৌচির হয়ে যাবে। মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের মতো বিক্ষিপ্ত। আর পর্বত, আল্লাহ পর্বতকে আমাদের জমিনের জন্য পেরেক কি হিসেবে বানাইছেন? পাহাড়কে জমিনের জন্য আল্লাহ পেরেক হিসেবে বানাইছেন। পেরেক। আমার ঘর তৈরি করা হলো, এখানে যদি ফাউন্ডেশন না দেয়া হয়, ফিলার না দেয়া হয়, ঘর থাকবে? বিল্ডিং থাকবে? টিন লাগানো হলো, টিন লাগানো হলো, জলই মারা হলো না, পেরেক মারা হলো না, বাতাসে টিনগুলো কি জায়গায় থাকবে না উড়ে যাবে? সেই মানুষগুলো কীট পতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে যাবে। আর পাহাড়গুলো, যেই পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনটাকে আল্লাহ পেরেক হিসাবে, পাহাড়কে পেরেক হিসাবে আল্লাহ ব্যবহার করে জমিনটাকে আল্লাহ আটকে রাখছেন। বলে জমিন কত আগে আমাদের ভাষায় ভূমিকম্প কাঁপাকাঁপি করে ধ্বংস হয়ে যেত, আল্লাহ পাহাড়কে পেরেক হিসাবে রাখছেন। কি হিসাবে? পেরেক। আর ওই পাহাড় তুলার মতো উড়ে শুরু করে দেবে। খেয়াল করেন এবার, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, অতঃপর যার ভালো কাজের পাল্লা ভারী হবে, যে নেক কাজ, ওই যে বললাম না প্রথমে তো বলছি ভালো কাজ খারাপ কাজ, যার ভালো কাজের পাল্লা ভারী হবে, মনে রাখবেন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? পাল্লা ভারী কম, তার মানে মিজান, দাড়ি পাল্লা বসাবেন। কি বসাবেন? গণনা নয়, গণনা নয়, পরিমাপ। হাসরের মাঠে কি করা হবে? পরিমাপ করা হয়, পরিমাপ, ওজন ভারী কম। কারণ এখানে আমরা পাইছি ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, অতঃপর যার ভালো কাজের পাল্লা, নেকের পাল্লা ভারী হবে, সুবহানাল্লাহ বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সুখী জীবন যাপন করবে। এই যে এখন যারা টাকা পয়সা ইনকাম কইরা পরিবারকেও দিচ্ছে 1%, নিজের মধ্যে জমাইতেছে, এরপর প্রয়োজন মতো জমি কিনতেছে, সেই বেটা আমি যখন, মানে আমি তৈরি করতেছি না, মানে একটা উদাহরণ জন্য বলতেছি, নিজে পাইতেছি ধরেন 1 লাখ টাকা, আস্তাগফিরুল্লাহ, একটা এক্সাম্পলের জন্য বলছি, 1 লাখ টাকা পাইতেছি, সেখান থেকে খাচ্ছি আল্লাহর রিজিক সবাইকে নিয়ে, তারপর আপনার জমাইতেছি। এই জমানি টাকা যখন 30-40 বছর আল্লাহ আমার হায়াত দেয়, এরপর বিশাল স্তূপ হয়ে যাবে না? এরপর জায়গা কিনলাম, বিল্ডিং করলাম, গাড়ি কিনলাম, আমি শাহেনশাহ না? দুনিয়ার দৃষ্টিতে আমি শাহেনশাহ না? আপনি শাহেনশাহ নয়? অবশ্যই। ঠিক যে ব্যক্তির নেকের পাল্লা ভারী হবে, সে সুখে শান্তিতে জান্নাতুল ফেরদাউসে নিশ্চিন্তে জীবন যাপন করবে। এরপর ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার সৎ কর্মের পাল্লা হালকা হবে, ভালো কাজের পাল্লাটা যার হালকা হবে, তার অবস্থা কি হবে? ফাউম্মুহু হাবিয়া, ফাউম্মুহু হাবিয়া, সে জাহান্নামের গর্তের মধ্যে তার বাসস্থান হবে। নাউজুবিল্লাহ। যার নেকের পাল্লাটা হালকা,
অর্থাৎ নেক যার শূন্য থাকবে, নেক যার কম থাকবে, সুবহানাল্লাহ বলবেন না, নেক যার কম থাকবে সে জাহান্নামের যে গর্ত, গভীর গর্তে তার বাসস্থান হবে। আল্লাহ এই গরম সহ্য করতে পারে না মাবুদ, তুমি এত আদর করে বান্দা বানাইছো, তুমি আদর করে তোমার হাবিবের উম্মত করেছো, তুমি ইচ্ছা করলে ঈসা রুহুল্লাহর উম্মত করতে পারতে, মুসা কালিমুল্লাহর উম্মত করতে পারতে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত করতে পারতে, আদম সফিউল্লাহর উম্মত করতে পারতে। আল্লাহ না দিয়ে তোমার হাবিবের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানায়া আমাদেরকে পাঠাইছো। আমরা শয়তানের ধোঁকায় পড়িয়া, খারাপ বন্ধুর পাল্লায় পড়িয়া, পরওয়ারদিগার আমার মুহাব্বতের আল্লাহ, তুমি রহিম, তুমি রহমান, তুমি গফুর, তুমি গফফার, এই আদরের নামগুলোর উসিলায় আল্লাহ তোমার কাছে আমার করা সমস্ত অপরাধ, সমস্ত গুনাহগুলো মাফ চাই, তুমি মাফ করে দাও। কারণ আমরা এই 14 দিন 15 দিনের গরম সহ্য করতে পারছি। একটা সত্য কথা, আমি প্রত্যেকদিন গোসল করি 5 বার, কয়বার? তাহলে আমার মতো গুনাহগার যদি 5 বার গোসল করে এই গরমের মধ্যে 24 ঘন্টার ভিতরে ঘুম ছাড়া আর কি, তাহলে সেখানে যদি আমি গুনাহগার জাহান্নামে চাই, আমার অবস্থাটা কি হবে বলেন? সহ্য করতে পারবো বাবা? পারবো? একটা জিনিস, মোমবাতি ধরাবেন, মোমবাতি ধরাইয়া এই আঙ্গুলটা আমি আপনি দিতে পারবো মোমবাতির আগুনে 1 মিনিট? তাইলে আমি যদি 1 মিনিট আমার আঙ্গুলটা আগুনে দিতে না পারি, কেন দিব না? আমার আঙ্গুলটা জ্বলে যাবে। তাইলে আমি যদি গুনাহ করি আমার আল্লাহ আমাকে জ্বালাবে। গুনাহ করলে আল্লাহ কি করবে? আমি আপনাদেরকে পিউরিফাই নিয়ে কথা বলছিলাম, বললাম না, যারা গুনাহ করার পর তওবা না করে মারা যাবে তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে পিউরিফাইয়ের জন্য। কিসের জন্য? পিউরিফাই তো বুঝেন, আমি আর ভাঙবো না, পিউরিফাইয়ের জন্য। তাদের গুনাহ অনুযায়ী তারা শাস্তি ভোগ করবে, এরপর আল্লাহ দয়া করে মায়া করে এদেরকে আল্লাহ জান্নাত দিবে। যারা মাপ না চায়া কবরে যাবে তাদের, আর যারা তওবা করে কবরে যাবে, এটা আল্লাহ রাহিম, আল্লাহ রহমান, আল্লাহ গফুর, আল্লাহ গফফার, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রত্যেক সময়ের গুনার জন্য, প্রত্যেক দিনের গুনার জন্য প্রত্যেক সময় কান্না করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? ওয়ামা আদরাকা মা হিয়া, তুমি কি জানো তাহা কি? তাহা কোনটা? ওই জাহান্নামের সর্বনিম্নে যে গর্তটা আছে, গভীর যে গর্তটা আছে, যেখানে অন্ধকার অন্ধকার, আগুন আর আগুন, শাস্তি আর শাস্তি, গরম আর গরম, ওই গর্তটা কি তুমি জানো? আপনি জানেন হাবিব? ওয়ামা আদরাকা মা হিয়া, হাবিব আপনি কি জানেন এই গর্তটা কি? একটু কাছে বললো ফাউম্মুহু হাওবিয়া। খেয়াল আছে আপনাদের? ফাউম্মুহু হাওবিয়া, জাহান্নামের গভীর গর্তে এদেরকে বাসস্থান হিসেবে দেয়া হবে, রাখা হবে, তাদের বাসস্থান ওটা হবে। আমার রাসূলকে আল্লাহ প্রশ্ন করতেছেন ওয়ামা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন এটা আবার কি? এবার আল্লাহ নিজে বলতেছেন নারুন হামিয়া। নার মানে কি? আগুন। হামিয়া মানে জ্বলন্ত। আল্লাহ বলতেছেন এই জায়গাতে জ্বলন্ত আগুন আছে। সাধারণ আগুন নাই, টিকতে পারি না, আগুনে যাই টিকতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগার সহ আমাদের প্রত্যেককে সূরাতুল কারিয়াত শিক্ষা অনুযায়ী আমল করা